আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের একটা হৃৎপিণ্ডের চিত্র আঁকবো। আচ্ছা, তো চিত্রটা আঁকার জন্য প্রথমে আমরা কিছু বক্স বানিয়ে নেব। এখন বক্স বানাচ্ছি এই জন্য যে যেন আমাদের বুঝতে একটু সুবিধা হয়। এখন একদম ফ্রি হ্যান্ডে আঁকার থেকে যদি কিছু সাপোর্ট থাকে তাহলে কিন্তু আমরা জিনিসটা আরো ভালো করে আঁকতে পারবো এবং একটু ভালো করে বুঝতে পারবো। তো আমি স্কেল নিয়েছি। এখন বক্সগুলো যে একদম পারফেক্ট হতে হবে, সব সমান হতে হবে এমন না। তোমরা চাইলে হাত দিয়েও আঁকতে পারো, তবে বক্সটা হালকা করে আঁকবে, কেননা এটা তো মুছে ফেলতে হবে। তো আমি এখানে দুইটা করে কোট বানাবো। এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, মোট 8টা কোট আমি বানিয়ে নিচ্ছি। তো একদম ইজি। তো এখানে আমি একটা রেখা টানছি। আমিও মাপ নিয়ে করছি না, কিন্তু মাপ ছাড়া করছি, কেননা এটা মাপ নেওয়ার কোনো কিছুই না, মাপ নেওয়ার দরকারই নাই। কিন্তু এমন না যে একটা কোট অনেক চিকন, একটা কোট অনেক মোটা, এমন হয়ে গেলে আবার সমস্যা। তো এমনিতেই তো আমাদের এটুকু আইডিয়া আছে যে আমরা যেটা আঁকছি সেটা প্রায় কাছাকাছি যাচ্ছে কিনা। তো কাছাকাছি হলেই হবে। তো আমরা এখানে 4টা সারির বর্গ বানাবো। তো যে একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল, তিনটা, চারটা। তো এখন মাপতে গেলে কিন্তু একদম যে সমান সমান সবগুলো তা না, সমান সমান হওয়ার কোনো দরকারই নাই। তোমরা হাত দিয়ে বা পেন্সিল এভাবে করেও কিন্তু এভাবে 8টা কোট বানিয়ে নিতে পারো। এখন কোট বানাবো এই জন্য যেন আমাদের একটু সাপোর্ট পাই আমরা টেকনিকের সাহায্যে আঁকলে। তো এবার প্রথমে কি করব, দেখো এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8। তো আমরা একটু নাম্বার করে দিই। নাম্বার করে দিচ্ছি শুধুমাত্র তোমাদের এখন বোঝার জন্য, এটা কিন্তু করার দরকার নাই, এখন যেন বুঝতে পারো সেই জন্য। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে আমি নাম্বার করে দিয়েছি। তো সবার প্রথমে হৃৎপিণ্ডের যে শেপ, সেই শেপটা আমরা এঁকে নেব, তারপরে যে নল টল আছে সেগুলো আমরা দেব। তো প্রথমে কি করব, আমাদের যে 1 নাম্বার কোট আছে, 1 নাম্বার কোট থেকে আমরা শুরু করব, সম্পূর্ণ শেপটা আগে আঁকার ট্রাই করব। তো 1 নাম্বার কোট থেকে শুরু করি। তো আমরা এই যে নিচ থেকে শুরু করব 1 নাম্বার কোটের, এই যে এখান থেকে শুরু করলাম। তো এখান থেকে শুরু করে আন্দাজে কিছু দূর নিয়ে আসবো, আন্দাজে, অ্যাকুরেট মাপ তো নাই, আন্দাজে কিছু দূর নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে বামে চলে যাব, বামে চলে গিয়ে এভাবে গোলের মতো করে নিচের দিকে কিছু দূর নিয়ে আসলাম। দেখো একটু যদি দেখো তাহলে অনেক সোজা লাগবে। তো এই যে আন্দাজে ধরো অর্ধেক পর্যন্ত নিয়ে আসলাম, কিছু দূর বলতে অর্ধেক, এই যে দাগ আছে দাগের অর্ধেক পর্যন্ত, এই যে এটার অর্ধেক পর্যন্ত ধরো নিয়ে আসলাম। নিয়ে এসে বাম দিকে বেঁকে গিয়ে এই যে এভাবে গোলের মতো হয়ে একদম চলে যাবে চলে যাবে চলে যাবে, গোলের মতো হয়ে যেতে যেতে এই যে এই কর্নারটা একটু পাশ দিয়ে চলে যাবে। দেখো এই যে এই কর্নারের একটু পাশ দিয়ে চলে যাবে। এখন কর্নারের এতটুকু পাশ না হয়ে আর একটু গ্যাপ দিয়ে গেলেও কিন্তু সমস্যা নাই, তোমরা এভাবে গোলের মতো করে এই কর্নারের পাশ দিয়ে নিয়ে যাবে। একটু গ্যাপে গেলে সমস্যা নেই বা আরেকটু চেপে গেলেও সমস্যা নেই, হ্যাঁ, তবে একটু জায়গা থাকলে ভালো লাগবে। তো এটা চলে যাবে চলে যাবে চলে যাবে, এই পর্যন্ত চলে আসলো এই কোট পর্যন্ত, এসে এখান থেকে আবার মুড়বে। তো এখান থেকে যে আমরা মুড়লাম, এখন এটা কিভাবে করবো, এটাকে মুড়িয়ে এই যে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা হালকা একটু বাঁকি একটা রেখা টেনে দিই, তাহলে কিন্তু আমাদের একটা হৃৎপিণ্ডের শেপ হয়ে গেল, একদম ইজি। তো এই যে বক্সগুলো বড় করলে হৃৎপিণ্ডের সাইজ বড় হয়ে যাবে। তো কি করলাম, আমি আবার বলছি যে 1 নাম্বার পয়েন্ট থেকে নিয়ে আসলাম অর্ধেক পর্যন্ত, একটু জায়গা ফাঁকা রাখলাম। এখন এখানে এতটুকু জায়গা ফাঁকা রাখছি, তোমাদেরও যে এতটুকুই ফাঁকা রাখতে হবে তা না, তোমরা চাইলে আরেকটু দিকে সরায় নিতে পারো, আরেকটু যদি দিকে সরায় নাও সমস্যা নাই, হ্যাঁ, বা এতটুকু রাখলেও সমস্যা নেই, এটা আন্দাজে করবা, কোনো সমস্যা নাই, কোনো কিছুতে আন্দাজে করবা। তো আন্দাজে কিছুটা জায়গা ফাঁকা রেখে এখান থেকে অর্ধেক পর্যন্ত নিয়ে এসে আন্দাজে এভাবে গোলের মতো করে নিয়ে এসে এই যে পয়েন্ট আছে এখানে 7 নাম্বারের কর্নার থেকে একটু গ্যাপে
একটু গ্যাপে আমরা নিয়ে এসে এই শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এটাকে আবার এই যে 6 এখানে মেলাই দিব। তো এই শেপটা বানানো খুব বেশি কঠিন হবে না, এটা ইজি আছে। তো এই পর্যন্ত করার পরে আমরা কি করব, এখানে দুইটা নল আছে, তো এখান থেকে আমরা দুটো নল দেবো। তো এটাকে সামান্য একটু ভেতরের দিকে চলে যাব, চলে গিয়ে এখান থেকে একটা নল বের হলো, নলটাকে মোটা করে দিলাম এবং এই পাশে আরেকটা নল চলে যাবে, নলটাকে মোটা করে দিলাম। মোটা করে দিলাম, দেওয়ার পরে সামান্য একটু এদিকে বাড়িয়ে দেব ক্রস করে। দেখো ইজি, হ্যাঁ তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। আর এই যে ফ্রেম করে নিছি না, এর জন্য দেখবা 3-4 বার যদি তোমরা আঁকো তাহলে একদম মুখস্থ হয়ে গেছে। শেপটা তো একদম ইজি হয়ে গেল। তো নল বের হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি করব, এ পর্যন্ত আমরা রেখে দেব। তারপরে আবার বাম পাশে চলে আসব। বাম পাশে চলে এসে যে আমরা এখানে এ পর্যন্ত এসেছিলাম, তাই না, এ পর্যন্ত এসে এদিকে চলে গেছিলাম। এখন এখানে আবার আরেকটা নল আছে, তো এদিকে আস্তে 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 যে এখান থেকে ধরো মাঝ বরাবর আসলাম। আমরা আন্দাজ করার জন্য প্রত্যেকটা কোটের মাঝ বরাবর থেকে শুরু করছে, যে কোটের মাঝ বরাবর এখানে, তাই না। এখান থেকে আবার একটা নল এদিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে। এই যে ও এই যে বাম দিকে চলে গেল, বাম দিকে চলে গেল। এখন বাম দিকে চলে গেল, এটাকে আরেকটু যদি বাঁকাও তাও সমস্যা নাই, আবার আমার মতো বাঁকালেও সমস্যা নাই। বাম দিকে চলে যাওয়ার পরে এটাকে শুধুমাত্র ডাবল করে দিব। এই যে ডাবল করে দিলাম, দেখো ডাবল করে দিয়েছি। ডাবল করে দেওয়ার পরে এইটুকু অংশ মুছে ফেলবো, এই নলের ভেতরের অংশটুকু মুছে ফেললাম। তাহলে কি এখান থেকে একটা নল চলে এসেছে, এখান থেকে এই যে ডাবল হয়ে আবার এখান থেকে শুরু হলো, ঠিক আছে, ইজি। আচ্ছা, তাহলে এখানে একটা নল হয়ে গেল আমাদের। আর এই যে এইখানে যে রেখাটা টেনেছি এটাকেও তো নল বানাতে হবে, তো এটাকে আমরা নল বানিয়ে দিই, শুধুমাত্র সুন্দরভাবে ডাবল করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, ডাবল করে দিলাম, হয়ে গেল। এবার কি করব, এবার করব হলো আমরা এই যে রেখাটা টেনেছি, অর্থাৎ এই পাশের কাজটা আমরা আগে করব। হ্যাঁ, দুইটা অংশ আছে, একটা নীল একটা লাল, তো নীলের অংশটা আমরা আগে করব। তোমাদের বিজ্ঞান বইয়ে দুইটা চিত্র আছে, একটা কালার করা একটা কালার ছাড়া, কালার করাটা করাচ্ছি। এখানে নীলের যে অংশটা সেটা আমরা আগে করছি, ঠিক আছে, তারপরে লালের অংশটা করব। তো এবার কি করতে হবে, সিম্পলি এটাকে ভেতর থেকে ডাবল করতে হবে। তো এই যে আমরা এটা দিয়েছি, এখন এটাকে ভেতর থেকে আমরা ডাবল করে দিব, সুন্দর করে কাজ দিয়ে নিয়ে যাব। এই যে যেভাবে আছে সেভাবেই শুধু ডাবল করে দিব, আর তো কোনো চেঞ্জ নাই। এই যে নল ডাবল করে দিলাম, এই যে নল এখানে চলে আসলো, এই যে এটাকে ডাবল করছি, করলাম করলাম করলাম, কিছু দূর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখো কিছু দূর নিয়ে আসবো, কিছু দূর নিয়ে আসার পরে আমরা কি করব, এটাকে আমরা এভাবে হালকা একটু বাঁকিয়ে এই যে রেখা আছে রেখার কাছ দিয়েই নিয়ে যাব, খুব বেশি কাজ না, একটু ফাঁকা রেখে আমরা নিয়ে যাব কত পর্যন্ত, একদম এই 6 কোট পর্যন্ত নিয়ে যাব। কোট পর্যন্ত নিয়ে গিয়ে এটাকে হালকা একটু বাঁকাবো, হালকা একটু বাঁকিয়ে এই যে 4 কোটের এই যে মাঝ বরাবর আমরা লাগিয়ে দেবো। তো এই যে মাঝ বরাবর আমরা বা মাঝখানে একটু উপরে এটা আন্দাজ করে আমরা একটু বাড়িয়ে দিলাম। তো এখান থেকে চলে গেল এটা, শুধু একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ অনেক সোজা। তো আমরা এই যে এখানে ডাবল করতে করতে নিয়ে আসলাম, এই যে কর্নার থেকে নিয়ে আসলাম, এটা আমি এখানে দিয়েছি, তোমরা যদি আর একটু সরায় দাও তাও কিন্তু সমস্যা নাই, মানে এগুলা কিন্তু কোর্টের যে নির্দিষ্ট মাপ তা না, আমরা শুধু একটু সাপোর্ট নিচ্ছি। তো এখানে কর্নার থেকে নিয়ে এসে কিছু দূর নিয়ে আসার পরে এটাকে কাজ দিয়ে নিয়ে গিয়ে এই যে 4 এবং 4 নাম্বার কোটের যে পাশাপাশি মাঝখান দিয়ে দিলেও হবে, আবার একটু উপরে দিলেও হবে, এটা সমস্যা নাই। আচ্ছা, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এটা আবার ডাবল হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা রক, তাহলে এটা ডাবল হয়ে যাবে, এটা আমরা ডাবল করে দিচ্ছি। এই যে ডাবল করছি করে এটা কিভাবে হবে, যে এটা এখান থেকে এসে হালকা একটু ঘুরে যাবে, ঘুরে গিয়ে এই উপর দিয়ে চলে যাবে এর কাছে, এই রগের কাছে চলে যাবে, সামান্য একটু এসে এই রগের এখানে কানেক্ট হবে, ঠিক আছে। আবার এখান থেকে এটা ডাবল হবে, তো এই যে ডাবল হলো। এবার এটাকে ডাবল করতে হবে, এটাকে ডাবল করে দিই। এই যে দেখো শুধু মোটা হচ্ছে, কিন্তু একটা আমরা দাগ দিচ্ছি তারপরে মোটা হচ্ছে, ঠিক আছে, আর কিন্তু কিছু করছি না। তাহলে এটা হলো আমাদের নীলের অংশ, যে দুইটা অংশ ছিল নীলের অংশ, এটা হয়ে গেল। এবার আমাদের লালের অংশটা করলে হয়ে যাবে। আমি এটা আগে একটু গাঢ় করে দিব যেন তোমরা বুঝতে পারো ভালোভাবে যে কোথায় আসলে দাগ হয়েছে। এখানে দাগ হচ্ছে না কেন বুঝলাম না। ওকে,
তাহলে আমাদের নীলের অংশ আমরা করলাম। এই যে এখানে একটা দাদা এই দিয়েছে, এভাবে বাঁকিয়ে দিয়েছে একটা, তারপরে এখানে একটা এভাবে বাঁকিয়ে দিয়েছে, ওটা তোমরা দিয়ে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, নীলের অংশ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের লালের অংশ। তো লালের অংশ প্রথমেই শুরু করবো কোথা থেকে? আমরা উপর থেকে শুরু করি। তো এই পাশে আমাদের নীলের অংশ হয়েছে, এবার এই যে 2 নাম্বার কোটে আমাদের লালের অংশ হবে। তো লালের অংশ শুরু হওয়ার পূর্বে কি করব, যে প্রথমে আমরা এই যে কর্নার আছে না, এই কর্নারের একটু নিচ থেকে একটা রেখা উপর দিকে কিছুটা বাঁকিয়ে দেব। বাঁকিয়ে দিয়ে এই কর্নারের রেখাটাকে সুন্দর করে নিয়ে আসবো, নিয়ে এসে কি করব, এইখানে আটকে দিব। অর্থাৎ একটা ব্র্যাকেটের মতো, দেখো একটা ব্র্যাকেটের মতো করে নিয়ে আসলাম। এখন কি করব, ব্র্যাকেটের মতো করে নিয়ে আসার পরে যে উপর দিকে কাজ করি, উপর দিকে এখানে 3টা নল হবে, তাহলে 3টা নল দিয়ে দিই। একটা নল হয়ে গেল, এই যে আরেকটা নল হয়ে গেল, এখানে আরেকটা নল আছে, আরেকটা নল হয়ে গেল, 3টা নল দিয়েছি। দেওয়ার পরে এটাকে সুন্দর করে ডান দিকে নিয়ে আসবো, ডান দিকে নিয়ে এসে শেষ। এরকম একদম ইজি, একদম সোজা। তারপরের অংশ কোথায়, এই যে এটাই কিন্তু এই যে এখানে এসে যে শেষ হলো, হ্যাঁ, এটাই আবার গিয়ে এই রেখাটা শুরু হয়েছে, এটা লালের অংশ, এটাই আবার গিয়ে যে এখানে ঢেকে গেছে, নীল রং দ্বারা ঢেকে গেছে, এটা গিয়ে পেছন থেকে আবার এখানে শুরু হয়েছে। তাহলে এটা হলো আমাদের সেই লালের অংশ। আচ্ছা, এবার কি করব, একই কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের এটাকে ডাবল করতে হবে। তো আমরা যে এই যে রেখাটা টেনেছি, হ্যাঁ, এই যে রকটা, এই রকটাকে আমরা ডাবল করিনি কিন্তু এখনো। তো আমরা এই রকটাকে ডাবল করে দিই, তাহলে ভালো হবে। তো আমি যে এটাকে গাঢ় করে দিচ্ছি, গাঢ় করে ভেতর থেকে শুধু ডাবল করে দিব, একদম ইজি। এই যে ভেতর থেকে চিকন করে নিয়ে আসছি, নিয়ে এসে যেরকম আছে সেরকমই মোটা করে দিচ্ছি। যেদিকে একটা দাগানো আছে এটা দিয়ে দিই। ওকে, ওকে, ডাবল করলাম। এই দেখো, ডাবল করে দিচ্ছি, সম্পূর্ণটা সেম টু সেম ভাবে, শুধু ডাবল করে দিলাম ভেতর থেকে, মানে একটু ফাঁকা রেখে মোটা করে দিয়েছি, তাছাড়া কিন্তু কিছু করিনি। এবার এই লালের অংশ কি হয়েছে, এই যে এখানে এসে শেষ হয়েছে, এখানে এসে শেষ হয়ে আবার এখান থেকে শুরু হবে, এখানে এসে শেষ হয়েছে, এখান থেকে শুরু হবে। তো এখান থেকে যে শুরু হলো, শুরু হয়ে আমরা এভাবে আরেকটা নিয়ে আসবো, নিয়ে এসে একটু চোখা হয়ে এটা চলে যাবে এই যে গা ঘেঁষে, এই গা ঘেঁষে চলে গেল, চলে গিয়ে এই যে এখানে অ্যাড হয়ে গেল। এটুকুই কিন্তু আমাদের হৃৎপিণ্ডের অংশ, এটুকুও কিন্তু আঁকা। তো এরপরে আমাদের ভেতরে কিছু জিনিস আছে, যেমন এই যে এখানে আমরা এরকম করে দিয়েছি, এখানে আমরা এরকম করে দিয়ে একটু পেঁচিয়ে রক টক দেখাইছে, এই যে এখানে একটা দিয়েছে পাশে, তারপরে যে এখান থেকে একটা দিয়েছে। তো এইটা কিন্তু আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে, একদম ইজি। তো মাত্র কিছু সময়ের মধ্যেই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, দেখে একটু প্র্যাকটিস করলে কিন্তু একদম পানির মতো সোজা হয়ে যাবে। এবার আমি জেল পেন দিয়ে এঁকে দিচ্ছি। জেল পেন দিয়ে আঁকার সময় আমি আবার রিপিট করব জিনিসটা। তো প্রথমে দুইটা করে 4টা 8টা কোড বানাইছি, 1 2 3 4 5 6 7 8, এটা তো বুঝতে পারছো সবাই। তো প্রথমে 1 নাম্বার থেকে শুরু করব, 1 নাম্বার থেকে শুরু করলাম, এই যে 1 নাম্বার থেকে শুরু করে যে একটা রেখার কাজ দিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে হালকা একটু বাঁকাবো, বাঁকিয়ে নিয়ে এসে আমরা প্রথমে এই শেপটা বানিয়ে নেব, তারপরে রক দিয়ে দেবো। এখন আমি জেল পেন দিয়ে গাঢ় করছি, তো এখন তো আর আলাদাভাবে কিছু দেওয়ার অপশন নাই, তো আমার এখন শুধুমাত্র জিনিসটা গাঢ় করতে হবে। তো এই যে আমি গাঢ় করে দিচ্ছি, নিয়ে আসলাম, এই যে এটা এই পর্যন্ত আসলো, এখান থেকে একটা রক, আচ্ছা এই যে এখানে দেখো, এখানে কিন্তু একটা জিনিস আছে, যে এই যে এই রেখাটা কিন্তু উপর দিয়ে চলে যাবে, হ্যাঁ, এই রেখাটা উপর দিয়ে চলে গেল, এই যে চলে গেল, ঠিক আছে। এখানে এই যে এখানে শেষ হয়েছে না, এখান থেকে আরেকটা রেখা যাবে এইভাবে ইউ এর মতো হয়ে এই যে চলে গেল। তাহলে এই যে রকটা কমপ্লিট হয়ে গেল। এখন এই রকটা চলে আসলে এই রকের বাকি অংশ কোথায়, এই যে এটা বাকি অংশ, ঠিক আছে, এটা আমরা যখন গাঢ় করব তখন দিয়ে দেবো। এখন এর ভেতরের অংশ মুছে ফেলতে হবে, তাই না? তাই তো। তারপরে যে এখান থেকে শুরু হলো, দাগগুলো একসাথেই দিয়ে দিচ্ছি এবার।
কেননা এখন তো আমরা ফাইনাল কাজ করছি। ডাবলটাও করে দিচ্ছি। দেখো আমি কিন্তু এখন ওই যে মোটা করে দিচ্ছি শুধু, আর কিছু করছি না। ওকে, আচ্ছা এবার আমি মুছে ফেলি। মুছে ফেলার পরে আমাদের কিন্তু একটা হার্টের শেপ হয়ে গেল। তো এখানে হার্টের শেপ কিন্তু হয়ে গেল, তবে এখানে আমি পেন্সিল কলম দিয়ে আউটলাইন করার সময় একটা জিনিস শুধু একটু ভুল হয়ে গেছে, সেটা হলো এই যে এইটা, এই যে এই অংশটা, হ্যাঁ এই অংশটা না একবারই হবে। আমি কেবল ছবিটা দেখলাম যে এই অংশটা একবারই হবে। তো এখানে আমরা এ পর্যন্ত এসে ডাবল করে যে এইটাকেই এটার সাথে নিয়ে যাব, এটার নিচ থেকে ডাবল করব না। তো আমি এটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করি। তো খুব একটা জটিল বিষয় না, শুধু ডাবল করছে এই জন্য যে যেন প্রত্যেকটা জিনিস বোঝা যায় ঠিক করে, যে এই যে রেখাটা চলে আসছে চলে আসছে চলে আসছে, এসে কি হয়েছে যে এখানে চলে গেছে এখানে চলে গেছে, যে এই পাশ থেকে এটা শুরু হয়েছে এটা সব ঠিক আছে, হ্যাঁ এই পাশ থেকে যেটা শুরু হয়েছে এটাও ঠিক আছে, শুধু এই যে এই রেখাটা এক্সট্রা হয়েছে, এই রেখাটা শুধু আমি বাদ দিতে হবে। অর্থাৎ এপাশে একটা চলে আসলো এপাশে একটা চলে আসলো। আমি যখন এটা রং করে দিব তখন মনে হয় একটু সুন্দর করে বোঝা যাবে। হ্যাঁ, তো আমি যে এটাকে এ পর্যন্ত রাখি এবং এই যে এই এক্সট্রা রেখাটাকে আমি বাদ দিব। তারপরে যে এখানে তীর চিহ্ন, ও আচ্ছা দুইটা রগ মিস হয়ে গেছে, দুইটা রগ দিয়ে দিই। যে এখান থেকে দুইটা রগ, এখানে একটা এখানে একটা, যে দুইটা রগ হয়ে গেল। ঠিক আছে, দুইটা রগ হয়ে গেল। আর কিছু কি মিস হয়েছে? না, সব ঠিক আছে। তো যেভাবে আমাদের তীর চিহ্ন দিয়ে কিছু দেখায় দিছে যে কোনটা কোন দিকে গেছে, আমরা একটু তীর চিহ্ন দিয়ে দেখায় দিই।
আচ্ছা, তো এখন দুইটা অংশ নীল এবং লাল, এই দুইটা অংশ আমি নীল এবং লাল কালার করে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এই নীলের জায়গায় স্কাই ব্লু দিচ্ছি। ওকে, তাহলে নীলের অংশ হলো এ পর্যন্ত। তাহলে এখানে কি হলো যে দেখো, এই যে এক্সট্রা দাগ একটা দিয়েছিলাম, হ্যাঁ, যে এই জিনিসটা ডাবল হবে না, এটা এখান থেকে ডাবল হইতে 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 একবারে চলে আসবে, একবারে চলে এসে এটা এখান থেকে এসে এই যে চলে গেল। এটার ভেতর থেকে আমরা ডাবল করব না। হ্যাঁ, এই দুটার মাঝখানে সামান্য একটু গ্যাপ রাখলে ওকে। আর এই পাশেটা লাল করে দিচ্ছি। দেখো, তাহলে এটা নীলের অংশ, এটা লালের অংশ। নীলের অংশ লালের অংশের মাঝখানে এই যে একটু ফাঁকা, নীলের অংশ লালের অংশের মাঝখানে একটু ফাঁকা। তাহলে আমরা প্রথমে যে এটা দিয়েছি, ঠিক আছে, সব ঠিক আছে, নীলের অংশ কমপ্লিট। একটু ফাঁকা রেখে লালের অংশ শুরু করলে আমাদের কাজ শেষ। তাহলে ডাবল করার দরকার হচ্ছে না। হ্যাঁ, যে নীলের অংশটা সম্পূর্ণ কমপ্লিট করেছি, করার পরে একটুখানি ফাঁকা রেখে এখান থেকে লালের অংশটা শুরু করে দিব, অর্থাৎ দুইটা অংশের মাঝখানে একটু ফাঁকা থাকবে। তাহলে কিন্তু কাজ হয়ে গেল। যে বাকি অংশ পিচ কালার দিয়েছে, পিচ কালার দিয়ে দিচ্ছি। মানে আঁকানো কিন্তু একদমই সোজা, একদমই সোজা। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর কয়েকবার আঁকতে হবে। দেখো, একটা আঁকতে মানে শেখাতে কিন্তু মাত্র 13 মিনিট লাগছে, আর রং করতে এইগুলা দিয়ে 25 মিনিট হয়ে গেছে। কিন্তু তোমরা যদি আঁকতে যাও তাহলে দেখবা 5-6 মিনিট লাগবে একটা হার্ট আঁকতে। তাহলে 5-6 মিনিট করে একটু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না। ওকে, তাহলে যেটা বলছিলাম যে আমরা প্রথমে যেটা নিয়ে আসলাম, ভেতর থেকে যেটা নিয়ে এসে কাজ দিয়ে চলে গেলাম, এটা পর্যন্ত একদম ঠিক আঁকবো। নীলটা একদম যেভাবে এঁকেছি সেম টু সেম ভাবে আঁকবো। লালটা আঁকার সময় সামান্য একটু ফাঁকা রেখে আঁকবো। যে লালটা আঁকার সময় যে এখানে ঠিক আছে, এটা সব ঠিক আছে, একটু ফাঁকা রেখে আঁকবো। তো যেন একটু ক্লিয়ার হয়, এই জন্য আমি আরেকবার কিন্তু এখানে দেখাই দিব। শুধু আঁকানোটা অল্প একটু সময় লাগবে, যেহেতু একটু মিস্টেক হয়ে গেছে, আমি দেখিনি ওটা। তো আমি দ্রুত কোড বানিয়ে নিচ্ছি।
ও সরি, এটা ছোট হয়ে গেল বেশি। দেখো বাঁকা হয়েছে, কিন্তু কোট কিন্তু সমান হয় নাই, সমান কোটের দরকার নেই, শুধু কাছাকাছি হলেই হবে। যে 4টা যে আমি বর্গ এঁকেছি 4টা কাছাকাছি, এই যথেষ্ট। তো প্রথমে কি করেছি, প্রথমে আমরা শুরু করেছি এই যে 1 নাম্বার থেকে, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে 1 নাম্বার থেকে আমরা শুরু করেছি, এখান থেকে শুরু করেছি, আন্দাজে কিছুটা ফাঁকা রেখে নিয়ে আসছি, অর্ধেক পর্যন্ত নিয়ে এসে ডানে বামে চলে গেছি, বামে চলে গিয়ে সুন্দর করে নিয়ে এসে যে এর কাজ দিয়ে নিয়ে গিয়ে এই যে এটার কাজ দিয়ে নিয়ে গিয়ে বাঁকিয়ে এই শেষ পর্যন্ত নিয়ে আসছি, শেষ পর্যন্ত নিয়ে এসে রেখেছি। রাখার পরে যে এখান থেকে হালকা একটু দূর থেকে নিয়ে এসে মেলাই দিছি, হার্টের শেপ হয়ে গেল একদম পানির মতো সোজা। 1 থেকে শুরু করে এটা এর পর্যন্ত তো তোমরা দেখছো, এই জন্য রিপিট করলাম না। তারপরে কি করব, এখান থেকে 2টা নল বের করব, নল বের করে নলটাকে সামান্য একটু বাম দিকে বাঁকিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পরে কি করব, নীলের অংশটা আগে আমরা কমপ্লিট করব। নীলের অংশটা কমপ্লিট করি চলো। তো এখানে এই যে আমাদের এটাকে ডাবল করতে হবে, ডাবল করলাম, এই যে ডাবল করেছি, করার পরে কি করব, এই যে এই সম্পূর্ণ রেখাটাকে ডাবল, ও আচ্ছা একটা এই যে এখানে একটা রগ হবে তাই না, তো এখানে রগটা দিয়ে দিই, এখানে প্রায় অর্ধেকে এসে আমরা বাম দিকে বাঁকায় দেব, এই যে অর্ধেকে এসে বাম দিকে বাঁকায় দিয়ে আমরা ডাবল করে দিয়েছি শুধু, আর কিছু করিনি, ভেতরে মুছে ফেলবো। তারপরে সুন্দর করে এটাকে ভেতর থেকে একটু ডাবল করে দিব, পাশ দিয়ে একটা রেখা টেনে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, পর্যন্ত সব ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার এই অংশটাকে আমরা ডাবল করা অবস্থাতে কিন্তু মেলাবো। তো আমরা যে এটাকে নিয়ে আসলাম, কিছু দূর নিয়ে আসার পরে কি করব, এই যে চলে যাব নিচের দিকে, ডাবল করতে 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 চলে যাব নিচের দিকে, চলে এসে কিছু দূর আসলাম, কিছু দূর আসার পরে এই যে রেখা থেকে, এই যে রেখা আছে তাই না, এই রেখার কাছ দিয়ে আমরা নিয়ে যাব, হালকা একটু বাঁকিয়ে রেখার কাছ দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মেলালাম এই রেখার কাছাকাছি, কাছ দিয়ে নিয়ে গেলাম, বেশি দূর দেওয়া যাবে না, হ্যাঁ কাছাকাছি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটাকে বাঁকাতে বাঁকাতে এই যে এই পয়েন্টটা আছে না 4 নাম্বার কোড, এর মাঝখান থেকে বা মাঝখানে একটু এপাশ ওপাশ উপরে সমস্যা নাই, বের করে দিব, বের করে দিলাম। বের করে দেওয়ার পরে এটাকে আবার সুন্দরভাবে মোটা করে দিব, সুন্দরভাবে এভাবে এসে বাম দিকে বাঁকায় দিব, হয়ে গেল। বাম দিকে বাঁকিয়ে দিয়ে কত দূর যাবে, বাম দিকে বাঁকিয়ে দিয়ে যে এই রগের কাছাকাছি চলে যাবে, এই দেখো এই রগের কাছাকাছি চলে গেল। তারপরে এটাকে সুন্দর করে মোটা করে দিব, মোটা করে দিলাম। তারপরে এবার এইটাকে মোটা করতে হবে, এটাকেও ঠিক একইভাবে মোটা করে দিলাম, এই যে এর পাশ দিয়ে নিয়ে গেলাম, অর্থাৎ এই রেখাটাকে গ্যাপ রেখে ডাবল করছি, নিয়ে গিয়ে এভাবে একটু পেঁচিয়ে দিয়েছে, এখানে আমরা পেঁচিয়ে দিলাম। আচ্ছা, এই পেঁচানোটা মানে মোটা করতে হচ্ছে, তো পেঁচানোটা মোটা করে দিই। ওকে, পেঁচানোটা মোটা করার সাথে সাথে এই যে রগটাকেও মোটা করে দিলাম, অর্থাৎ ডাবল করে দিলাম। হ্যাঁ, এখান থেকে আরেকটা এই যে এরকম সুতার মতো বের হয়েছে, বের করে দিলাম। ওকে, তারপরে কি করব, ওই যে একটু এখান থেকে একটা দিয়েছি, একটু নিচ থেকে আবার একটা এখানে বের হয়েছে, বের করে দিলাম। ঠিক আছে, তারপরে কি করব, এবার যে আমরা লালের অংশ আঁকবো, এবার একটু খেয়াল করো। হ্যাঁ, এ পর্যন্ত তো তোমরা গতবার যেটা করেছিলে এবারও সেটাই, সেম টু সেম, কোনো চেঞ্জ নাই। লালের অংশ আঁকার সময় কি করব, আমরা প্রথমে গ্যাপ রেখেই করব। তো আমরা এখানে গ্যাপ রাখছি, দেখো এখানে গ্যাপ রেখে পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, গ্যাপ রেখে পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে আসার পরে একদম পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে এসে একটু ফাঁকা রেখে আমরা একইভাবে এটাকে একটু নিচের দিকে নামিয়ে গোলের মতো করে এই যে রেখা আছে রেখার পাশ দিয়ে নিয়ে যাব, এইটুকু শুধু চেঞ্জ করতে হলো। তারপরে যে এখানে একটা রগের মতো আছে এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ডাবল করে দিলাম। ওকে, যে এখানে একটা রগের মতো বের হয়েছে এটা দিয়ে দিলাম, দিয়ে যেটুকু মুছে দিব। ওকে, মুছে দিলাম। যে এখান থেকে একটা রগের মতো বের হয়েছে এটাও দিয়ে দেই। ওকে, দিলাম। তারপরে কি করব, লালের অংশ যে এটার সাথে অ্যাড হয়েছে তাই না, তাহলে এটা লালের অংশ এখান থেকে গিয়েছে। এবার কি করতে হবে, এই যে আমাদের উপরের দিকে চলে যেতে হবে, এই পর্যন্ত করার পরে উপরের দিকে চলে যেতে হবে। তো এটা নীলের অংশ, এইটুকু লালের অংশ কেবল আঁকছি এই পাশে, এবার উপরে আঁকতে হবে।
তো উপরে লালের অংশ আঁকার জন্য আমরা এই যে 2 নাম্বার কোটের এই কর্নারের একটু পাশ থেকে একটা রেখা হালকা একটু বাঁকিয়ে নিয়ে উপরে তুলে দিব এবং এটাকে সুন্দরভাবে গোল করে অর্থাৎ ব্র্যাকেটের মতো করে এই রগের সাথে আটকে দিব। এই যে একটা ব্র্যাকেটের মতো দিয়ে দিলে হয়ে গেল। তারপরে এখান থেকে 3টা রগ, একটা রগ, 2টা রগ, 3টা রগ দেওয়ার পরে এখানে একটা বড় রগ আচ্ছা দিলাম। দেওয়ার পরে এটা এরকম হয়ে গেল অর্থাৎ মোটা হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে? মোটা করতে হবে। এই যে রগটা দিয়েছি এই রগটাকে মোটা করব, এভাবে মোটা করে দিলাম। এই যে দেখো, তাহলে এই রগটা মোটা হয়ে গেল, তাই না? সম্পূর্ণ রগটা মোটা হয়ে গেল। এবার এই যে রগের ভেতরে অংশটা মুছে ফেলবো, কেননা লাল রগটা এখানে দেখা যাবে। তারপরে কিন্তু আমাদের আর কাজ নাই, হয়ে গেছে জিনিসটা। এবার এই যে এটাকে ভেতর থেকে ডাবল করে দিছে, তো এটাকে ভেতর থেকে ডাবল করে দিছে। এটা তোমরা এই করতে পারবা যে এটা আঁকানোটাই মেন, তারপরে এই যে ডাবল করছে এটা তোমরা বই দেখে করে নিতে পারবা অনায়াসে, এটা কোনো বিষয় না। ওকে, তো এই পর্যন্তই আঁকানো। দেখো আবার হৃৎপিণ্ড কিন্তু হয়ে গেল। তাহলে কি করবো যে নীলের অংশ আঁকাই নেবো, আঁকাই নিয়ে লালের অংশ শুরু করার সময় এই যে একটু গ্যাপ রেখেই শুরু করবো। এই যে এই রেখাটাকে এই পর্যন্ত নিয়ে যাব, তাহলে এই যে এই রেখাটাও কিন্তু ডাবল হয়ে গেল, দেখছো? তাহলে কি করব যে নীলের অংশ সম্পূর্ণ আঁকাবো, আঁকানোর পরে লালের অংশ আঁকানোর সময় একটু গ্যাপ রেখে, সামান্য একটু চিকন করে গ্যাপ রেখে শুরু করব এখান থেকে বা এখান থেকে, তোমাদের ইচ্ছা যে এটা এখান থেকে শুরু করলে হবে। রেখার পাশ থেকে নিচের দিকে সামান্য একটু গ্যাপ রেখে শুরু করব। দ্বিতীয়বারে মনে হয় আরেকটু ক্লিয়ার হয়েছে। একইভাবে যেহেতু আঁকাইছি, শুধু এটা একটু চেঞ্জ ছিল, গ্যাপ ছিল মাঝখানে। ওকে, তাহলে এটা ডাবল করলাম না, হ্যাঁ এই দুইটা ডাবল করলাম না। যে এটা ডাবল কিন্তু এটা দিয়েই হয়ে গেছে অলরেডি। যে এটা আছে না, এই সাদা অংশ পিচ কালার, এটা কিন্তু ডাবল হয়ে গেছে, এই জন্য এক্সট্রা ডাবল করলাম না। আশা করি বুঝতে পারছো। এটা রং করলাম না, কেননা আমরা তো একটু আগে এটা রং করছি। আজকের ক্লাস শেষ করছি, ধন্যবাদ।